ইউনিসক সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। এটা ইউনিসক 1 এটা আমরা ইনস্টল করব। ভাইরাস প্রোটেকশনটা আমরা অফ রাখবো, মনে আছে তো? উইন্ডোজের ভাইরাস প্রোটেকশন অফ রাখবো। পাসওয়ার্ড হচ্ছে এটা, তাদের একটা কমন পাসওয়ার্ড আছে UNT টিম। এটা যখন তাদের থেকে কিনা হয় তখনই বলে দেয় নাকি? এটা ডাউনলোড করার সময় আপনি ওখানেই আসে থাকে কমন লিখে দেয় তাদের সকল পাসওয়ার্ড, ঠিক আছে? আগের লিটারে তুমি কিনে আনছিলা, ওটা তোমার তার একটা ফাটা একটা বক্স দিয়ে দিচ্ছে। ট্যাপ লাগাই না ছিল না নিচের দিকে, এই ট্যাপটার জন্য ঝাড়ানোর জন্য লাগিয়ে দিচ্ছে। পরে তুলে দিয়ে ফাটা। আচ্ছা, তাহলে ইউনিসফটটা দিয়ে আমরা কি কাজ করব? কোন সিকিউর কাজ করব? হ্যাঁ, ইনফরমেশন ইনফো। সেটা ঠিক আছে, মানে কোন সিকিউর কাজ হয় ইউনিসফট সফটওয়্যারটা দিয়ে? ইউনিসক SPD বা স্পিডটা কেমন বুঝতেছে না? কোয়ালকমটা তিনটা সিকিউর তো নাকি? কোয়ালকম MTK SP এই তিনটা সিকিউর কাজ, তাহলে ইউনিসক দিয়ে SPD কাজ, তাই না? ইউনিসক ওপেন করলাম। সফটওয়্যার হচ্ছে এই তিনটা সফটওয়্যার আমরা ইউএমটি দিয়ে ব্যবহার করতে পারবো। এই তিনটা সফটওয়্যার কি ইউএমটি দিয়ে আপনাকে দিচ্ছে কাজ করার জন্য। এমটিকের সফটওয়্যারের জন্য এমটিকে স্পেশাল আলাদা, এসপিডির জন্য আলাদা, কোয়ালকমের জন্য আলাদা। আবার কেউ এরকম একটা সফটওয়্যার তৈরি করে যার সবগুলো আলাদা আলাদা, এসপিডি কোয়ালকম একটার ভিতরে সব। তারা কি করছে? আলাদা আলাদা করতেছে। তাইলে ইউএমটি ইউনিসক মডিউল 1 আমাদের ওপেন হয়ে যাবে। এইখানে আমরা কি করতে পারি? এইখানেও একই রকম, আমরা কি বের করবো প্রথমে? খুঁজে ইনফরমেশন নিতে গেলে এটাতে আরেকভাবে সাজানো আছে। এখানেও জেনেরিক মডেল আছে, জেনেরিক সিপিইউ, এটা লেখা আছে না জেনেরিক বাই সিপিইউ। ওইখানে আপনি সিপিইউর মডেল সিলেক্ট করতে পারবেন যে কোন সিপিইউ এর ভিতরে আছে ফোনে। শুধু সিপিইউ সিলেক্ট করলে হবে। যেমন এক্সাম্পল T616, কত? 616। T616। এখন T616 যদি থাকে তাহলে আপনি T616 এই সিপিইউর মডেল সিলেক্ট করবেন করে, এরপরে দেখেন এই জব অপশনের ভিতরে দেখেন বোর্ড ইনফো আছে নি? বোর্ড ইনফো, তাহলে এই বোর্ড ইনফোতে ক্লিক করে আপনি এখান থেকে এক্সিকিউট মানে কি স্টার্ট, এক্সিকিউটে ক্লিক করলে ফোন কানেক্ট করলেই ইনফরমেশন পেয়ে যাবো। অথবা মডেল সিলেক্টও করা যাবে। যেমন আপনি মনে মনে ভাবছেন যে আমি একটা ফোনের কাজ করবো, কি ফোন? নোকিয়া, তাহলে নোকিয়াতে ঢুকবে, ঢুকে নোকিয়ার মডেলটা সিলেক্ট করবেন। এখানে আর এনি মডেল দেওয়ার কোনো অপশন নেই না? না, এটা এনি মডেল অপশন আছে শুধু সিপিইউ ভিত্তিক। এনি মডেল হইলেও সিপিইউটা সিলেক্ট করতে হবে। এসপিডিটা একটু জটিল, একটার সাথে একটা মিল থাকে কম, যার কারণে এনি মডেলের অপশন নেই। ঠিক আছে, তো নোকিয়া যেমন G21 আমি এখন সিলেক্ট করলাম, আমার ফোনটা G21, সেক্ষেত্রে আমি এখন বোর্ড ইনফরমেশন দিতে পারবো। এবং শুধু বোর্ড ইনফরমেশন না, এটার সাথে যা যা কাজ করা যায় সব এখানে দিয়ে রয়েছে এক বাটনের ভিতরে। একটার ভিতরেই বোর্ড, একটার ভিতরেই ব্যাকআপ ফার্মওয়্যার, একটার ভিতরে রিমুভ এফআরপি, একটার ভিতরে সেভ ফরম্যাট ইউজার ডাটা। বোঝা গেছে তো? কোথায়? এই এক জায়গাতেই সব। আচ্ছা, তাহলে এই মূল একটাই কথা ছিল যে এই চারটা ফাংশনের কাজ দিল। আমি আন্দাজে একটা কমান্ড দিয়ে দেবো মোবাইলের ভিতরে, ফাংশনটাই জানলাম না, তাহলে হবে? তখন আপনি হুট করে ধরেন এক্সাম্পল এখানে একটা অপশন আছে কি, ধরেন কোনো কারণে একটা অপশন আছে যে কোনো কিছু ইরেজ করে দেওয়া, ঠিক আছে? আর আপনি না বুঝে ওইটা দিয়ে দিলেন, তাহলে ফোন ডেট হয়ে গেল। ওই ফাংশনটা আমি যা বুঝি না তা ব্যবহার করা যাবে না, ওই ফাংশন সম্পর্কে আগে জানতে হবে। এরপরে আপনি ফ্ল্যাশ করতে চান, এখানে ফ্ল্যাশ অপশন দেয় নাই, ঠিক না? ফ্ল্যাশ অপশনের জন্য আলাদা একটা ট্যাব দিচ্ছে, যেই ট্যাবের মধ্যে এই যে ফার্মওয়্যার ফ্ল্যাশ আছে, ফার্মওয়্যার ফ্ল্যাশ, ওই অপশনের মধ্যে যাই আপনি ফাইল সিলেক্ট করে তারপর ওখান থেকে ফ্ল্যাশটা করবেন। এখন এমটিকে ফ্ল্যাশ করার একরকম ব্যাপার, এসপিডি ফ্ল্যাশ করা একরকম ব্যাপার, কোয়ালকম ফ্ল্যাশ করা আরেক রকম ব্যাপার। সেজন্য এই তিনটার ফ্ল্যাশ করার প্রসেস আমাদেরকে শিখতে হবে। বাকি সবগুলো ফাংশন একই।